একটি পিপিলিকার একটি গর্তের মধ্যে আগুন দিয়েছে, পিপিলিকার গর্তে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই গর্তের মধ্যে, এই পিপিলিকার জাকের মধ্যে, ঝাড়ের মধ্যে কে আগুন দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা দিয়েছি। আমার নবী রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, খবরদার খবরদার, পিপিলিকার গর্তে আগুন দেওয়ার অধিকার তোমার নেই, তোমাদের নেই। কারণ আগুনের সৃষ্টিকর্তা ছাড়া আগুন দিয়ে অন্য কেউ শাস্তি দেওয়ার এখতিয়ার রাখে না। হোক না সে বড় গুনাহগার, সে বড় গুনাহগার, তাকে শাস্তি দিলে যতক্ষণ সে জীবিত ছিল অতক্ষণ শাস্তি দেওয়ার অধিকার তাও প্রশাসনের আছে, সাধারণ মানুষের না। এই কথা বলেন ঠিক কি না? কিন্তু একজন মানুষ মারা গেছেন, মারা যাওয়ার পরে তার লাশ, কবর থেকে লাশ তুলে লাশের উপর আঘাত করে লাশটাকে জ্বালিয়ে দেওয়ার অধিকার ইসলাম নয়, বিধর্মীদের ধর্মগ্রন্থ দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কি না? বড় আশ্চর্যের ব্যাপার। 14-15 দিন পরে লাশ থেকে, কবর থেকে লাশ তোলা হয়েছে। লাশ অক্ষত পাগলের লাশ। কার লাশ? আওয়াজ করে বলেন কার লাশ? ওই যে বলছিলাম না, আরে পাগলের তো কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক না বেঠি? জালেমরা তথাকথিত তৌহিদি জনতারা বলতেছে লাশ নাকি না পোষার জন্য ওখানে দেওয়া হয়েছে। ও তো তথাকথিত তৌহিদি জনতা কি ওই পাগলের কর্তৃপক্ষ কি জানতো তোমরা লাশ তুলে তাকে এইভাবে শাস্তি দেবে, তার উপরে এভাবে তোমরা জুলুম করবে? এটা তো কর্তৃপক্ষ জানতো না। আরে নয় নয়, লাশ অক্ষত রেখেছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? জমিন মেলি नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীজির গোলাম হতে চাই কি না? এখন আওয়াজটা হয় নাই, নবীর গোলাম হতে চাই কি না? ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, সত্যিকার অর্থের নবীজির গোলাম যদি আমরা হতে পারি, আমাদের দেহ মাটি কাওয়া তো দূরের কথা, যে কাপড় দিয়ে, যে নিদামি কাপড় দিয়ে, কাপনের কাপড় দিয়ে আমাদেরকে দাফন করা হবে, সেই কাপনের কাপড়টাও মাটি কাওয়ার কোনো শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? मुहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो, ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, वो मन मेला नहीं होता, ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। जुना में मुस्तफ़ा चूमे नहीं दुखती कभी आँखें। सुभान अल्लाह। নবী পাকের নাম মুবারক শুনলে আমরা চুমু খেতে চাই কি না? আওয়াজ করে বলেন চাই কি না? চুমু খেলে লাভ আছে কি না? আওয়াজ করে বলতে হবে আছে কি না? মোহব্বত নিয়ে নবীজির নাম মুবারক শুনে আজানে হোক, একামতে হোক, কিংবা যে কোনো জায়গায় কামলিওয়ালার নাম মুবারক শুনে চুমু খেলে ওই সুখে কোনো অসুখ হবে না। আরো জবান খুলে বলতে হবে, जुना में मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें, पहन ले प्यार जून का, पहन ले प्यार जून का, बदन मेला नहीं होता, ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का
कफन में लाभ नहीं होता। যেই নবী সরওয়ারে কওন মুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজানোর জন্য মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে হুরে গেলমানদেরকে পাঠিয়েছেন। আর একটু জবান খুলে বলবেন না? প্যারে হাজরিন, যে কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমার শ্রদ্ধেয় স্যারকে আমি হৃদয়ের গহীন থেকে, মাহফিল পরিচালনা পরিষদের সবাইকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাচ্ছি। গোটা 1 কিলোমিটার ব্যাপী এইভাবে আমার কামলিওয়ালা নবীজির মাহফিলের জন্য তিনারা সাজিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই সাজানোর পেছনে, এই যে সাজিয়েছেন, এগুলার দলিল আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফি আল মুদনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বছর পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, হযরত আল্লামা ইউসুফ আন-নিবহানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব আনওয়ারে মুহাম্মাদিয়ার মধ্যে তিনি বর্ণনা করেছেন, যেই বছর আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন। লাম্মা হাদারাত বিলাদতু আমিনা ক্বালা আল্লাহু তাআলা লিল মালাইকা ইফতাতাহু আবওয়াবাস সামা কুল্লাহা। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এই ফেরেশতারা গোটা আসমানি জগৎকে সাজিয়ে ফেলো। আর একটু জোরে বলবেন না? আমরা তো সসীম, আল্লাহ তো অসীম। কথা বলেন ঠিক কি না? আমাদের সীমাবদ্ধতা আছে, আছে কি নাই? সীমাবদ্ধতার ভিতরে আমার স্যার গোটা 1 কিলোমিটার সাজিয়েছেন, আর আমার আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতারা গোটা উর্দু জগৎকে সাজিয়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবু আবুল জান্নাত, জান্নাতের সব দরওয়াজা খুলে দাও। ওয়া আলবাসাতিশ শামসু ইয়াউমা ইদিন নূরান আযীমা, সেদিন সূর্য এমন নূর বিতরণ করেছিল, এমন মিটি মিটি আলো বিতরণ করেছিল, যেই আলোতে গোটা পৃথিবীবাসী উদ্ভাসিত হয়ে গিয়েছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্যার এবং এই মাহফিল পরিচালনা পরিষদের এই ইন্তজাম আজীবন ওনাদের বংশ পরম্পরায় যেন এটা ধরে রাখতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলে। প্যারে হাজিরিন, এমন একটি সময়ে এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছে। আপনারা বড় সাহসী মানুষ, দুঃসাহসী মানুষ। যে সময়ে দেশের জাতীয় মসজিদের মতো মসজিদের মিনারে দাঁড়িয়ে, মেহরাবে দাঁড়িয়ে কুখ্যাত গুস্তাখ রাসূলেরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করছে। কথা বলেন ঠিক কিনা? পহেলা বৈশাখের নাম, পহেলা বৈশাখের মতো একটা অনুষ্ঠানকে জায়েজ বলতেছে, আর জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র ঈদ মিলাদুন নবী হুত আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন, খুদা খুদ মেরে মজলিস بود اندر لامکا خسرو، خدا خود میری مجلس بود اندر لامکا خسرو، محمد شمع محفل، محمد شمع محفل بود شب جا ایک من بودم। সুবহানাল্লাহ বলেন না? ঈদ মিলাদুন নবী জায়েজ আছে কি না? ঈদ মিলাদুন নবী করলে কি ফায়দা পাওয়া যায়? এগুলা দেখার জন্য হযরতে আমির খসরু তুতিয়ে জামা, আমির খসরুর মতো চোখ লাগবে। কথা বলেন ঠিক কি না? যিনি বলেছেন আমি দেখেছি লামকানে খুদা খুদ মীরে মজলিস। আজকের মাহফিলের মীর মজলিস হচ্ছেন হুজুর সৈয়দ পিয়ার মোহাম্মদ সাহেব কিবলা। আর আমার নবীর মিলাদের লামকানে যে মিলাদের জলসা হয়েছিল, ওই মিলাদের মীর মজলিস ছিলেন লামকানের খোদা। আর একটু জোরে বলবেন না? মুহাম্মদ শামে মাহফিল, সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমার নবী। আর একটা আওয়াজ করে বলতে হবে, মহান রব্বুল আলামিন। আমার আলোচনা শেষ, গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা। রওজান তানাত এই হাজী সালমিয়া সারাংবাড়ি প্রত্যেক বছর আপনারা ঈদ মিলাদুন নবীর আয়োজন করে আমার দয়াল নবীর মিলাদ সাজিয়ে গোটা এলাকাকে সুসজ্জিত করি। আবাল বৃদ্ধ বনিতা সর্বশ্রী ইমানদার মুসলমানেরা, পর্দার অন্তরের মা বোনেরা সহ মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে তখন সালমিয়া সারাং জাম মসজিদের পবিত্র ঈদ মিলাদুন নবীটা হয়, এটার জন্য অপেক্ষায় থাকেন মা বোনেরা পর্যন্ত। কথা বলেন ঠিক কি না? এমনকি আজকে আমার একজন ভাই, প্রবাসী ভাই বলেছেন, হুজুর
বিদেশ থেকে চলে আসছি শুধুমাত্র নবীর মিলাদে হাজিরা দেওয়ার জন্য। এই মিলাদে শামিল থাকতে না পারলে বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাদ যে কেউ পাবে না, দুশমনের রাসূলেরা আমার নবীর মিলাদের স্বাদ পাবে না। কথা বলেন ঠিক কি না? কুখ্যাত ওই আল্লামাতুদ্দাহারেরা মিলাদুন নবী খুঁজে পায় না। আমি তাদেরকে বলি, গুস্তাখে রাসূলেরা আবু জেহেলের চশমা পড়ে মিলাদুন নবী করলে কোরআনও মিলাদুন নবী পাবে না, হাদিসও মিলাদুন নবী পাবে না। উতবার চশমা পড়ে, মুগিরার চশমা পড়ে, ওই কুখ্যাত কাফেরদের চশমা পরিধান করে আল্লাহর নবীর মিলাদ খুঁজে পাবে না। মিলাদুন নবী যদি খুঁজতে হয়, আবু বকর সিদ্দিকের চশমা পরিধান করে নবীর মিলাদ খুঁজো। কোরআনের প্রতিটা আয়াত আয়াত আমার নবীর মিলাদ খুঁজে পাবে। কথা বলেন ঠিক কি না? সৈয়দনা ওমর ফারুক আজমের চশমা পড়ে, প্রেমের চশমা পড়ে মিলাদুন নবী খুঁজো। উসমান গনি যুন্নুরাইনের প্রেমের চশমা পড়ে আমার নবীর মিলাদ খুঁজো। মৌলাই কায়নাত শেরে হুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর প্রেমের চশমা পরিধান করে, ওয়াইসুল করণীর প্রেমের চশমা পরিধান করে নবীর মিলাদ খুঁজো। কোরআন এবং হাদিসের প্রতিটি আয়াতে আয়াতে, হাদিসের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর মিলাদ খুঁজে পাবে। কথা বলেন ঠিক কি না? কুখ্যাত খতিব হবিস, আমরা খতিব বলি না, হবিস বলি, ঠিক কি না? আওয়াজ করে বলে। তথাকথিত তৌহিদি জনতা যাদের কাছে মৃত ব্যক্তির লাশ পর্যন্ত আমানত নাই, ঠিক নেই? কথা বলছেন না কেন? ব্যাকল কুখ্যাত ওই তৌহিদি জনতা, আরে আমার কামলি বলা নবী সরওয়ারে কোন মুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ইশক ছাড়া, ভালোবাসা ছাড়া বুখারীর দরজ দেয়, তার গায়ে জ্বর আসবে, ইমাম বুখারী আসবে না। কথা বলেন ঠিক কি না? ইমাম বুখারী তিনি কে? যিনি ইত্যাদি লেখার জন্য প্রথমে ওযু করতেন, তারপর গোসল করতেন, তারপর শরীরের মধ্যে খুশবু লাগাতেন, এরপরে আমার নবীর রওজা মুবারকের দিকে তিনি মুতাওয়াজ্জহ হয়ে যেতেন। মদিনা শরীফে ইমাম বুখারীর নামে মসজিদ আছে। আপনারা হুজুর সহ যারা উমরা করেছেন, হজ করেছেন, মদিনা শরীফে ইমামে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামে বুখারী মসজিদ আছে। সেই ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমার কামলিওয়ালা নবীর রওজা মুবারকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যেতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিস আপনার সহিহ হাদিস কিনা? আমার জিন্দা নবী রওজা মুবারক থেকে যদি বলতেন, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, এটা আমার সহিহ হাদিস, এই কথা আমার নবীর রওজা মুবারক থেকে বললে তিনি তার কিতাবের মধ্যে এই লিখতে প্রমাণ হয়ে গেল। আরে ৭,০০০ আর আপনার বেলা তকরার ৪,২০০ মতো হাদিস সহিহ বুখারীতে। তাহলে যতটি হাদিস তার কিতাবের মধ্যে ৩০ পারা সহিহ বুখারী শরীফের মধ্যে লিখেছেন, ততবার তার সাথে আমার জিন্দা নবীর সাথে দিদার হয়েছে। কথা বলেন ঠিক কি না? তোরা সেটা কেমনে বুঝবি? তোরা তো বলিস আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কি না? সহিহ বুখারীতে রওয়ায়াত আছে, আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফি আল মুজনাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটু ব্যতিক্রমধর্মী কথাবার্তা বলতে হচ্ছে, অসুবিধা হবে নাকি? একটু আমরা দরুদ পড়ি, সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা। खौफ न रखे रजा जरा, तू है आबिदे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना।
নবীর গোলামদের কোনো ভয় আছে? কথা বলেন, নবীজির গোলামদের কোনো ভয় আছে? আমার আপনার নবী দুনু জাহানের বাদশা শফি আল মুযনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন বলছে আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব যখনই তিনাকে কবর শরীফে শায়িত করে আমার সারেরা যখন 40টি কদম ঘরের দিকে রওনা হয়েছেন, তিনার সহ সকল ইমানদার মুসলমানদের কবরে আমার জিন্দা নবী তশরীফ আনে। আর একটু জোরে বলে, আরো জবান খুলে বলে। মুনকার নাকির যখন জিজ্ঞাসা করে কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাসূল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তি বলো তোমার কবরে মহিমান্বিত ব্যক্তি যিনি তশরীফ এনেছেন ওনার ব্যাপারে তোমার কি মন্তব্য ছিল? নবী ওই উম্মত যদি আশেক হয়, ওই উম্মত যদি নবীজির প্রেমিক হয়, ওই উম্মত যদি পবিত্র ঈদ মিলাদুন নবী করনে ওয়ালা হয়, ওই উম্মত যদি নবীর মিলাদে গরু দেনে ওয়ালা হয়, ছাগল দেনে ওয়ালা হয়, হাদিয়া দেনে ওয়ালা হয়, আমার কামলি ওয়ালা নবী নিজ থেকে বলবেন ও মুনকার নাকির সরো, ইনি আমার আশিক উম্মত আলহাজ আবু তাহের, যিনি আমি নবীর মিলাদের জন্য 2.5 লক্ষ টাকা প্রতিশ্রুতি দিয়ে কবরে আসছে। তোমরা একটু সরে যাও না, আমার আশিককে যেন নবুয়তের কোল মুবারকে তুলে নিতে পারি। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই ক্ষমতা আমার নবীজির আছে কিনা? যেমনটি আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন, একটা কলি বলে শেষ করছি। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। কষ্ট হয় আপনাদের? বড় করে বলেন না। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। তুমি আসবে জানি আধার রাতে। আধার রাত বুঝেন তো সবাই? ওই কবরের প্রথম রাত আর কি। তুমি আসবে জানি আধার রাতে, জলে বেচে রাত লালা। তুমি আসবে জানি আধার রাতে, জলে বেচে রাত লালা। নবী কমলি ওয়ালা, নবী কমলি। আর যারা পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করনে ওয়ালাদেরকে ঢিল ছুড়ে মারে মজবন্ডার দরবার শরীফে, ও শাহ মজবন্ডার দরবার শরীফে যাবার সময় ঢিল মারে। ওই কুখ্যাত ওই গুস্তাখ রাসূলেরা মারা গেলে তাদের লাশ অক্ষত থাকে না, অক্ষত থাকে না। গোলামেরা পাগল হলো, দাপন করার 14 দিন পরে গ্লাস তুললে ওই লাশ অক্ষত থাকে। কথা বলছেন না কেন? ঠিক না? ও কুখ্যাত কুলাঙ্গারেরা একদিকে বলতেছে পাগলা। কি আওয়াজ করে বলে? আরে হুজুর এখানে আছেন, উলামা একরাম মওজুদ। পাগলের জন্য তো কোনো শরীয়ত নাই। আছে? আছে? এরা গায়রে মুকাল্লিফ। পাগলের জন্য কোনো শরীয়ত নাই। কোন পাগল সেই যদি মারা যায়, পাগলের জন্য কোনো হিসাবও নাই। কথা বলেন ঠিক কি না? আমার দয়াল নবী নবুয়তের জবান ইরশাদ করেছেন, রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব। খবরদার খবরদার আমার উম্মতেরা, রব্বা আশআসা মাদফুইন, এমন কিছু লোক আছে চুলগুলো এলোমেলো, চুলগুলো দেখতে লাগে তাদেরকে পাগলের মতো। এরা যখন তোমাদের কারো দরওয়াজায় যাবে, খবরদার খবরদার, এদেরকে দরওয়াজা থেকে তাড়িয়ে দিও না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সহিহ মুসলিমের হাদিস। এরা যখন আল্লাহর নামে কোনো কিছু শপথ করে বলে ফেলে, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের শপথকে পূর্ণ করে। আর একটু জোরে বলেন। তথাকথিত তৌহিদি জনতাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায় ওই কিশোরগঞ্জের পাগলা আব্দুল শহীদ রহমতুল্লাহি আলাই। তোমরা তার মাজার মসজিদ থেকে লক্ষ 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 টাকা তোমরা কাটছ, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। ওই কুলাঙ্গার তৌহিদি জনতারা হযরতে পাগলা আব্দুল শহীদের মাজারটা ভেঙে দিয়েছো,
থাকা খেতে আরাম লাগে, আব্দুল শহীদের নামটা লাগে নিতে তোমাদের বেদাতের দুর্গন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এরা জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুত্তা। আরে মানুষ নয়, কোন একটা পিপিলিকা পর্যন্ত পুড়িয়ে মারার ব্যাপারে আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিয়াল মুজনাবিন নিষেধাজ্ঞা জারি করেছেন। কারণ আগুনের মালিক ছাড়া এই আগুন দিয়ে অন্য কাউকে, অন্য কোন সৃষ্টিকে কষ্ট দেওয়া আমার আল্লাহ জায়েজ রাখেন না। ঠিক না বেটি? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? গভীর মনোযোগ সুন্নি মুসলমান, এটি সুন্নি মুসলমানদের জন্য শনি সংকেত। আজকে আমরা সজাগ না থাকার কারণে, সংঘবদ্ধ না থাকার কারণে, একতাবদ্ধ না থাকার কারণে অসংখ্য আল্লাহর ওলিদের মাজারাতের মধ্যে হামলা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের এক কুখ্যাত পুটি মৌলবী, কি মৌলবী? পুটি মৌলবী। মেজবান্ডার দরবার শরীফ, মেজবান্ডার দরবার শরীফ ব্যাগে নাকি দ্বিতীয় হাঁটাদারি বানাবে। ও কুখ্যাত কুলাঙ্গার যেয়ে দেখ না তোর হাড্ডি গুড্ডি একটাও তাকে কিনা। কথা বলেন ঠিক কিনা? ওখান থেকে তুই ফিরে আসতে পারিস কিনা একটু দেখে আয়। মেজবান্ডারের গোলামেরা শিশি করে দিলে, প্রস্রাব করে দিলে তোর মতো হাজারো ডব্লিউ ওই প্রস্রাবের শুরুতে বেশি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার কল্যাণে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আধ্যাত্মিক শরাফতের প্রাণ কেন্দ্র, আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা হুজুর আহমদুল্লাহ আল মেজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি বেলায়েতের হাতে যে দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন, সেই কুখ্যাত কুলাঙ্গার এই কুরুচিপূর্ণ মেজবান্ডার দরবার শরীফ ভাঙার মতো কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। অনতি বিলম্বে ওই বেয়াদবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমানদের পিঠ যখন দেওয়ালে টেকে যাবে, আল্লামা ফারুকি বলে গেছেন, সুন্নি মুসলমানদের পিঠ যখন দেওয়ালে টেকে যাবে, মনে রাখবে জমিনের উপরে যে সকল ওলি আল্লাহ আছেন তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। জমিনের নিচে যে সকল আউলিয়া ইকরাম আছেন তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। পালাবার জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে। ঠিক না? তবে আমাদের একটা বর্ষা আছে, আমাদের সম্পর্ক তো গোসে আজম মেজবান্ডারের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পর্ক তো সাইন্স রিক্রুটের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পর্ক তো আল্লাহর ওলিদের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমরা আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। গভীর মনোযোগ। এক ইহুদি ব্যক্তি মারা গেছেন। আমি 2 মিনিটের মধ্যে, 2-3 মিনিটের মধ্যে শেষ করছি। অসুবিধা হচ্ছে আপনাদের? কে মারা গেছেন? একজন ইহুদি ব্যক্তি মারা গেছেন। তার লাশ নাম হচ্ছে আমার কামলিওয়ালা নবীজির সামনে। আল্লাহর নবী হুজুর এখানে আছেন, সহিহ বুখারীর riwayat। আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফি আল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আর একটু জোরে বলে। কি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে? দেশে কি প্রশাসন এইভাবে ওই সকল কুলাঙ্গারদেরকে এইভাবে ছাড় দিলে তাহলে তো দেশে আপমর সাধারণ মুসলমানরা নীরবে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তিতে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকার ও প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি,
যারা এই ধরনের কুরুচিপূর্ণ কাজ, যেই কাজ আইয়ামে জাহিলিয়তে হয়নি, আইয়ামে জাহিলিয়তকে হার মানিয়েছে। একজন মানুষ মারা গেছেন, পাগল মারা গেছেন, পাগলের লাশ কবর থেকে তুলে লাঠি দিয়ে তার লাশের উপর আক্রমণ করে এরপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা তো জাহিলি যুগও আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোন দেশে আমরা বসবাস করছি? ইহুদির লাশ আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুজনাবিনের সামনে দিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহর নবী ফৌরান দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যে কপিনটি লাশটি নেওয়া হয়েছে ওটি একটা ইহুদির লাশ। আল্লাহর নবী বলেন ঠিক আছে, আদম সন্তান হিসাবে সে সম্মান পাওয়ার যোগ্য, কারণ সে যখন মারা গেছেন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। একজন আদম সন্তান হিসাবে আমি নবী তাকে সম্মান জানিয়েছি। সহিহ বুখারী এবং সুনান আবু দাউদের মধ্যে হাদিস আছে, সাহাবায়ে কেরামেরা একটি পিপিলিকার একটি গর্তের মধ্যে আগুন দিয়েছে, পিপিলিকার গর্তে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই গর্তের মধ্যে, এই পিপিলিকার জাকের মধ্যে, ঝাড়ের মধ্যে কে আগুন দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা দিয়েছি। আমার নবী রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, খবরদার খবরদার, পিপিলিকার গর্তে আগুন দেওয়ার অধিকার তোমার নেই, তোমাদের নেই, কারণ আগুনের সৃষ্টিকর্তা ছাড়া আগুন দিয়ে অন্য কেউ শাস্তি দেওয়ার এখতিয়ার রাখে না। হোক না সে বড় গুনাহগার, সে বড় গুনাহগার, তাকে শাস্তি দিলে যতক্ষণ সে জীবিত ছিল অতক্ষণ শাস্তি দেওয়ার অধিকার তাও প্রশাসনের আছে, সাধারণ মানুষের না। এই কথা বলেন ঠিক কি না? কিন্তু একজন মানুষ মারা গেছেন, মারা যাওয়ার পরে তার লাশ, কবর থেকে লাশ তুলে লাশের উপর আঘাত করে লাশটাকে জ্বালিয়ে দেওয়ার অধিকার ইসলাম নয়, বিধর্মীদের ধর্মগ্রন্থ দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কি না? বড় আশ্চর্যের ব্যাপার, 14-15 দিন পরে লাশ থেকে, কবর থেকে লাশ তোলা হয়েছে। লাশ অক্ষত পাগলের লাশ। কার লাশ? আওয়াজ করে বলেন কার লাশ? ওই যে বলছিলাম না, আরে পাগলের তো কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক না বেটি? জালেমরা তথাকথিত তৌহিদি জনতারা বলতেছে লাশ নাকি না পোষার জন্য ওখানে পড়ে দেওয়া হয়েছে। ও তো তথাকথিত তৌহিদি জনতা কি ওই পাগলের কর্তৃপক্ষ কি জানতো তোমরা লাশ তুলে তাকে এইভাবে শাস্তি দেবে, তার উপরে এভাবে তোমরা জুলুম করবে? এটা তো কর্তৃপক্ষ জানতো না। আরে নয় নয়, লাশ অক্ষত রেখেছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? কারণ একটা কাজ, বান্দার একটা কাজ যদি আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়। তাফসীরে জালালাইন থেকে একটা ঘটনা বলছি, প্যারে হাজরিন। নবী মুসা কালিমুল্লাহর জামানা, কার জামানা? নবী মুসা কালিমুল্লাহর জামানা। মিলাদুন নবীর আলোচনা হুজুর অনেক চমৎকার আলোচনা করেছে, আমি শুনেছি। আমার পূর্বে দীর্ঘক্ষণ আল্লামা আনসারী সাহেব কেবলা করেছেন। আমি 2 মিনিট পরে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে আমি আমার যেটা দায়িত্ব আছে আমি দায়িত্বের দিকে চলে যাচ্ছি। তাফসীরে জালালাইন হযরতে আল্লামা দুইজন বিখ্যাত আশিকে রাসূল এই তাফসীর রচনা করেছেন, হযরতে আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার কামলি বলে নবীজিকে 75 বার দেখেছে। ওখানে ঘটনা কোট করা হয়েছে, নবী মুসা কালিমুল্লাহর উম্মতেরা, ওনার একজন উম্মত যখন মারা গেছে, নবী মুসা কালিমুল্লাহর উম্মতের অন্যান্য উম্মতেরা লাশটাকে নালার মধ্যে ফেলে দিল। কোথায়? নালার মধ্যে ফেলে দিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন আমার আল্লাহর কাছে কথা বলার জন্য গেলেন, তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন মুসা তাকলিমা। মুসা কালিমুল্লাহ যখন আমার আল্লাহর দরবারে কথা বলার জন্য গেলেন, আমার আল্লাহ কথা বলা বন্ধ করে দিলেন, কথা বলা বন্ধ করে দিলেন। মুসা কালিমুল্লাহ বারবার অনুনয় বিনয় করে বলে, আল্লাহ আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে বলে, ও মুসা, তোমার কিছু উম্মতেরা, আমার একজন বান্দা ইন্তিকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দাকে নালার মধ্যে ফেলে দিয়েছে। একটু তাড়াতাড়ি যাও মুসা, তোমার নিজ হাতে আমার ওই বান্দাকে নালা থেকে উঠাও এবং গোসল দাও, কাফন পরিয়ে সুন্দরভাবে তোমার ধর্মের নিয়ম অনুযায়ী, ইসলাম পবিত্র ইসলাম ধর্ম অনুযায়ী তাকে দাপন কাপনের ব্যবস্থা করো। মুসা কালিমুল্লাহ তো রাগী ছিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মনে মনে বলতেছেন, আল্লাহ যাকে আমার উম্মতেরা ফেলে দিয়েছে,
আল্লাহ আমাকে দিয়ে তাকে দাপন কাপনের ব্যবস্থা করতেছেন, না জানি সে কি কাজ করেছে। মুসা কালিমুল্লাহ তা করে আনলেন, মুনাকে উঠালেন, গোসল দিলেন, কাপন পরালেন, দাপন করলেন। এরপর আমার আল্লাহর দরবারে আসলেন কথা বলার জন্য। আমার আল্লাহ তার সাথে কথা বলা শুরু করলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, যে লোকটাকে আমার উম্মতেরা নালার মধ্যে ফেলে দিয়েছে, এমন কোন ভালো কাজ সে করেছে যে কারণে আমি নবীর মাধ্যমে তাকে উঠিয়ে গোসলের ব্যবস্থা করেছেন, কাপনের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ও মুসা, তোমার উম্মত অন্যান্য উম্মতের দৃষ্টিতে সে গুনাহগার হতে পারে, কিন্তু তার এমন একটা ভালো কাজ ছিল। সেই ভালো কাজটি হচ্ছে সে প্রত্যেক দিন সকালবেলায় তৌরিত কিতাব তেলাওয়াত করত। যখন তৌরিতের মধ্যে আমার হাবিবের নাম মুবারক পেত, আমার হাবিবের নাম মুবারক আনলে সে সেখানে চুমু খেত, ঠোঁটে লাগাতো, চোখে লাগাতো। তার এই কাজটা আমি রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, ফলশ্রুতিতে আমি রব্বুল আলামিন তার মকামকে অনেক উপরে নিয়ে গেছি, তাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দিয়েছি। যদি অন্যান্য মানুষের চোখে সে খারাপ মানুষ ছিল, নালায় তাকে ফেলে দিয়েছে, আপনি নবীর মাধ্যমে তাকে নালা থেকে উঠিয়ে আমি রব্বুল আলামিন দাপন কাপনের ব্যবস্থা করে জানান দিয়েছি। হাবিবের আশেকেরা অন্যদের চোখে খারাপ হলো, আমি রব্বুল আলামিনের চোখে খারাপ নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলে। কিশোরগঞ্জের সে পাগলা মসজিদ, নাম শুনেন না আপনারা? নাম শুনেন না? যেখানে স্বর্ণ পড়ে, যেখানে রূপ্য পড়ে, যেখানে হীরা পড়ে, যেখানে মুক্তা পড়ে, এক মাস না করলে, এক মাস দান বক্স না করলে টাকার স্তূপ হয়ে যায়, এক সপ্তাহ পরে করলেও 1 কোটির বেশি হয়ে যায়। আর একটু জোরে বলবেন না? টাকাগুলো খেতে ডাব্লিউদের আরাম লাগে, ঠিক না বে ঠিক? কিন্তু হযরতে পাগলা শহীদ আব্দুল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল শহীদ পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজারটা তারা ভেঙে দিয়েছে। জোরে নাউজুবিল্লাহ বলে। টাকা খেতে আরাম লাগে, কিন্তু আব্দুল শহীদের নামটা তাদের কাছে অনেক বড় বেআরাম লাগে। কথা বলেন ঠিক কি না? ঠিক অনুরূপ ভাবে আমরা সাম্প্রতিক আমরা দেখেছি নুরা পাগলা নামে একজন আল্লাহর বান্দা হিসাব শাস্তি দেওয়ার এবং জান্নাত দেওয়ার মালিককে। আর একটু জোরে বলে, আরো জবান খুলে বলতে হবে। কোন মানুষকে লাশ তুলে পোড়ার অধিকার কোন মানুষের আছে? আর একটু জবান খুলে বলেন, আছে? এমন গর্হিত কাজ যারা করেছে, ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে। আমরা সরকার প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে আরো যারা আসামি আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, না হলে এই দেশে আরো এই ধরনের গর্হিত কাজ এরা করবে। কথা বলেন ঠিক কি না? আরো জবান খুলে বলেন ঠিক কি না? এবং যেই কুলাঙ্গার মেজবান্ডার দরবার শরীফ নিয়ে কথা বলেছে তাকেও আইনের আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কি না? যেই সকল গুস্তাখ রাসূলরা জশ্নে জুলুসে যাওয়ার পথে ওই ডাব্লিউদের মাদ্রাসা থেকে আশিক রাসূলদের গাড়িতে ঢিল মেরেছে, তাদেরকেও গ্রেফতার করা হোক। কথা বলেন ঠিক কি না? এরা কি না করেছে? এমন কোন গর্হিত কাজ আছে যেটা তারা করে নাই? কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল গোস্তাখ রাসূলদের আক্রমণ থেকে আমাদের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। খবিস নাকি নবীর মিলাদ পায় না? তা আমি হবিসকে বলি, তুমি আবু জেহেলের চশমা পড়ে তুমি মিলাদুন নবী খুঁজতেছো, পাবে কোত্থেকে? সিদ্দিক আকবরের চশমা দিয়ে একটু খুঁজো না, পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার কামলিওয়ালা নবীজির মিলাদ করতেন। কিতাবের নাম আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে দাহিয়া হাদিস কোট করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাইয়া বিলাদাতিহি বিকওমিন ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা إذ جاء النبي صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتي। الله أكبر বলে। সাহাবীরা মিলাদ করে নাই, খবিস বলতেছে বর্তমান খবিস, যে শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ওই কুখ্যাত কুলাঙ্গার বলতেছে নবী করে নাই মিলাদুন নবী, সাহাবায়ে কেরাম করে নাই, ঈদ মানাইছে। এটা পাইছে কোথায়? জোরে নাউজুবিল্লাহ বলে। আর একটু জবান খুলে বলে, নবী নাকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটি ঈদ দিয়ে গেছেন, আমরা নাকি ঈদ বানিয়ে নিয়েছি। জোরে নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ হিসাবে ঘোষণা দিয়েছেন 8টি।
সুন্নি মুসলমান ইমানদার মুসলমানদের ঈদ কয়টি? 8টি। তাদের ঈদ 2টি। ঠিক না বেঠিক? আর একটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আসুন গভীর মনোযোগ। আমি যে কথাটা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনারা ক্লান্ত হয়ে গেছেন? অসুবিধা হচ্ছে? আল্লাহর হাবিবের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর মিলাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা দিচ্ছিলেন। তার ঘরের মধ্যে ওয়াকাইয়া বিলাদতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা দিচ্ছিলেন বিকওমিন, এলাকার লোকদেরকে নিয়ে, সার যেমন আপনাদেরকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে এই জশ্নে ঈদ মিলাদুন নবীর আয়োজন করেছেন। এলাকার লোকদেরকে নিয়ে ফায়াবশিরুনা, শুভ সংবাদের কথা শোনানো হচ্ছে। রাসূলের বেলাদতের শুভ সংবাদের কথা বলা হচ্ছে। ওয়াহমাদুনা, এবং তারা সবাই মিলে আমার আল্লাহর প্রশংসা করতেছেন। ওই টাইমে ইরজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা নবী ওই মজলিসের মধ্যে তাশরীফ আনলেন। ওয়াকালা, আর আমার নবী বললেন, হাল্লাত লাকুম শাফাতি, আমার মিলাদে যারা শামিল হয়েছে, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, এই মাহফিলে যারা শামিল হয়েছে, আমি নবী ঘোষণা করে দিলাম, হাল্লাত লাকুম শাফাতি, তাদের সবার উপর আমি নবীর শাফাত অবধারিত হয়ে গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হযরতে আল্লামা আব্দুল হক এলাহাবাদী রহমাতুল্লাহ আলাইহি, যাকে তারাও মানে আব্দুল হক এলাহাবাদী মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস কোট করেছেন। হাদিসটা বলে শেষ করছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইত আমির আল আনসারি ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুল হাযাল ইয়াওম فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرون لكم سبحان الله। রাসূলের সাহাবী একটা বললাম চাচাতো ভাই, আর একজন সাহাবী আনসারী সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইত আমির আল আনসারি, আমরা আল্লাহর নবীর সাথে সাহাবী রাসূল হযরতে আমির আনসারীর ঘরের দিকে যাচ্ছিলাম। ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সময় সংগঠিত হওয়া মুজিজার কথাগুলো ওই এলাকার সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছিলেন। আল্লাহর নবী দুনিয়া ও আখিরাতের বাদশা শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করলেন। ফাকালা, আমার নবী বলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। ও আমার সাহাবায়ে কেরাম আমির আনসারী, শুনো শুনো, আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যারা আমি নবীর মিলাদের মধ্যে উপস্থিত হয়েছো, তোমাদের সকলের জন্য মহান রব্বুল আলামিন রহমতের যত দরওয়াজা আছে সকল দরওয়াজাকে উন্মুক্ত করে দিয়েছে। ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, রহমতের ফেরেশতারা তোমাদের সবার জন্য ইস্তিগফার করতেছেন। আল্লাহ যারা তোমার নবীর মিলাদে শামিল হয়েছে, আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দাও। এই বলে বলে সবাই ইস্তিগফার করতেছেন। সুবহানাল্লাহ। এই মাহফিল আগামী বছর আরো বড় করে, আরো সুন্দর করে উদযাপিত হোক, আমরা সবাই চাই কিনা? আওয়াজ করে বলুন চাই কিনা? দুহাত তুলে বলুন চাই কিনা?